নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি দেশি মুরগি নিয়ে চলে এসেছি। তো অনেকে কিন্তু দেশি মুরগি যে রান্নার পর সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য কিন্তু অনেকে রান্না করতে চাও না, বা দেশি মুরগির একটা আলাদা যে বাজে গন্ধ থাকে সেই গন্ধের জন্য হয়তো খেতে চাও না। তো আমি আজকে যেভাবে তোমাদের বানিয়ে দেখাবো সেভাবে যদি তোমরা বানাতে পারো, তাহলে দেশি মুরগির না থাকবে কোনো বাজে গন্ধ, আর না তো দেশি মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগবে। তো বন্ধুরা, এই যে দেশি মুরগিটা কিন্তু আমি প্রথমে এমনি জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। তো রান্নাঘরে গিয়ে কিন্তু এটা আমি ভিনিগার এবং জল দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে রাখবো, মোটামুটি 15 মিনিট আধ ঘন্টা। তো এখানে দেখতে পাচ্ছ, তার সঙ্গে আমি বানাবো বেগুন ভাজা খুব সুন্দর করে। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি এবং আলু নিয়ে নিয়েছি। তোমরা যদি এই রান্নাতে আলু খেতে পছন্দ করো তো আলু দিতে পারো, আর যদি পছন্দ না করো তাহলে আলুটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি তো মাত্র দুটো আলু দেবো। আর পেঁয়াজ রসুন আদা সমস্ত কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর টক দই লাগবে সেটা কিন্তু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটা খুব সিম্পল, ভিডিওটা খুব বেশি বড় হবে না, তবে রান্নাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখে দিতে পারো। আর যারা যারা ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত, তো দেখার পর যদি পুরো ভিডিওটা দেখবে, দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানিও। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলো রান্নাঘরে যাই। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু সেই ধুয়ে রাখা চিকেনটা নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আর এখানে ভিনিগার নিয়ে নিয়েছি 2 ঢাকনি মতো ভিনিগার, কিন্তু আমি দিয়ে দেব এই জলের মধ্যে। তোমরা চাইলে কিন্তু লেবুর রসও দিয়ে দিতে পারো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, মোটামুটি 15 থেকে আধ ঘন্টা মতো। তো ওটা সরিয়ে রাখলাম, আর এদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। মাংসে দেওয়ার জন্য আলুগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এখন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। তো বলে রাখি, বেগুনগুলো কেটে ধুয়ে লবণ, হলুদ এবং গোলমরিচ গুঁড়ো আমি মাখিয়ে রেখেছি। তোমরা যদি কখনো এভাবে বেগুন ভাজা না করে থাকো, অবশ্যই কিন্তু একবার হলেও খেয়ে দেখো, দারুণ লাগে এর স্বাদ। তো এগুলো কিন্তু একবারেই সব বেগুনগুলো ভেজে নেব। আর আগেও আমি তোমাদের বলে দিয়েছি ভিডিওতে, আর যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা, তাদের জন্য আবারও বলে রাখি, বেগুনের এই খোসার দিকটা প্রথমে তেলের দিকে দিলে তেলটা খুব কম টানে, পরে তোমরা উল্টে সাদা অংশটা তেলের পরে দিতে পারো এক পিঠ ভাজা হয়ে গেলে। প্রথমেই যদি তোমরা সাদা দিকটা তেলের উপর দিয়ে দাও, তাহলে কিন্তু তেল সাথে সাথে অনেকটা পরিমাণ টেনে নেবে বেগুনে। খোসার দিকটা সবসময় আগে দেওয়ার চেষ্টা করবে, তাহলে তেল খুব কম টানে। তো দেখতেই পাচ্ছ আমার সব বেগুন ভাজা হয়ে গেছে এবং তেল খুব বেশি লাগেনি। তো এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এর মধ্যে এখন সেই ভিনিগার এবং লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম যে চিকেনটা, তার থেকে ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে কিন্তু দিয়ে দেবো। দেখতে পাচ্ছ চিকেনের কালারটা একদমই ফ্রেশ লাগছে। তোমরাও কিন্তু এই প্রসেসটা এমনি নর্মাল মাংস, মুরগির মাংস, বয়লা বা কয়লা, যে কোনো মাংস বা দেশি মুরগি সমস্ত কিন্তু এই প্রসেসে তোমরা বানিয়ে নিতে পারো, তাহলে মাংসের যে একটা বাজে গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। তো এভাবেই কিন্তু চাপা দিয়ে দিয়ে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি শুধুমাত্র পেঁয়াজ ভাজার সাথে। এখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, এবং তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা।
শুকনো লঙ্কা বাটা অল্পই দিলাম, কারণ এরপরে আমি গোলমরিচ গুঁড়ো দেব। দিয়ে দিচ্ছি লবণ, আর দেব হলুদ গুঁড়ো। তো এভাবে কিন্তু খানিকক্ষণ কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেব টমেটো কুচি, আমাদের বাড়ির গাছের টমেটো। দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। তো বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। খুব ভালো করে কষিয়ে নেব, এভাবে চাপা দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষাবো। দেখো খুব সুন্দর জল ছেড়েছে। তো এদিকে চিকেন কিন্তু আমার কষানো একদমই কমপ্লিট। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে একটা প্রেসার কুকারে সুন্দর করে কিন্তু আমি 5টা থেকে 6টা সিটি দিয়ে দেব। তো এই যে প্রেসার কুকারের মধ্যে এবার এটা আমি নিয়ে নেব। তো এভাবেই কিন্তু আমি 5টা থেকে 6টা সিটি দিয়ে নেব। তো ওদিকে আমার সিটি দেওয়া হয়ে গেছে, আর এদিকে কড়াইতে কিন্তু আবারও তেল দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ। চিকেন রান্নাটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। তো তেলটা ভালো করে গরম করে নেব। এরপরে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, সাথে রসুন কুচি। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা কিন্তু ঢেলে দেব। তো চিকেনটা সমস্তটা কিন্তু ঢেলে নিলাম। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তোমরা গোটা গরম মশলা বেটেও দিতে পারো, আমার কাছে আর সময় ছিল না, তার জন্য আমি আর বাটার সময় পাইনি। তো এদিকে আমার এই চিকেন রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর এই টিপসগুলো অবশ্যই মাথায় রেখো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল কোনো এক রান্নার নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।